সকাল সকাল আবার বেরিয়ে পড়লাম অফিসের জন্য। বৃষ্টি নামটাই নেই, দেখা যাক কতটুকু। এই ডগ, কেমন আছো তোমরা? সরো 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 সরো। কি ওর নামটাছে তো ভালোই। আসলাম, বৃষ্টি নেমে যাচ্ছে, কিভাবে যেতে পারবো? ওই ছাতা না ক্যারিং করতে অনেক খারাপ লাগে, মানে অলস হলে যা হয় আর কি, প্রচুর অলস। ঠিক আছে বলে ছাতা নিলাম না, এখন বৃষ্টিতে একটু ভিজবো। বেশি নামেনি, হালকা গিরি বৃষ্টি। মনে হচ্ছে রাস্তার ওই পাশে কিছুটা জ্যাম আছে, মেবি, দেখা যায়। একটু দাঁড়াই, দেখি বৃষ্টিটা কি পর্যায়ে যায়। হ্যাঁ, বৃষ্টিটা হঠাৎ করে নেমে গেল, অসুবিধা নাই, আল্লাহ ভরসা, আল্লাহ সাহায্য করবে। একটু কমলেই ওই পারে চলে যাব। আমাদের আফিয়া পাম্পের পাশে যে দোকানটি, মুদির কনফেকশনারি দোকান, অনেক কিছু দেখা যাচ্ছে। লুচি চানা, বিডি চানাচুর, মটর ভাজা। ওই পাম্পে এসে গাড়ি রাখে, তো এখান থেকে মানুষে এতে স্বাচ্ছন্দ্য বোধ করে। অনেক সময় বেবিরা থাকে, তারাও আবার এই খাবারগুলো পছন্দ করে, চিপস, মটর ভাজা। ঢাকা চিটাগং হাইওয়ে রোড, আর এই হাই রোডের পাশেই আমার বাসা। আপনারা চিটাগং যান তাহলে আমার বাসার সামনে দিয়ে যাবেন, আবার চিটাগং থেকে যদি কেউ আবার ঢাকায় যায় তারাও আমার বাসার সামনে দিয়ে। এই হচ্ছে বিষয়। আপনারা হয়তো পরিলক্ষিত করছেন বেশ কিছুদিন বৃষ্টি পড়ছে, অনবরত থেমে থেমে আসছে। গতকালকে প্রচুর গরম পড়েছে, পরশুদিনও অনেক গরম পড়েছে, তো কষ্ট হয়েছিল। যদিও এসি ছিল, উপলব্ধি করতে পারিনি, বাট যখন বের হয়েছি তখন কিন্তু, মানে বাহিরে বের হয়েছি তখন কিন্তু বুঝতে পেরেছি গরমের প্রকোপটা। তো মনে হয় কমবে নাকি, যাওয়া যেতে পারে। একটু কম আছে মনে হয়, চলে যাই, পরে আবার বেশি বেড়ে গেলে সমস্যা হবে। হ্যাঁ, অনেকটাই কম। জাস্ট রাস্তাটা পার হয়ে ওই পারে চলে গেলে আর কোনো টেনশন নেই। গাড়ি আসবে, অফিসের গাড়িতে করে অফিসে চলে যাব। তো আজকে সারাদিনে টুকটাক কী করব, যদি বাজারে যাই, অর্থাৎ কিছু কেনাকাটা করতে যদি যাই, তো সেটা অবশ্যই শেয়ার করব। আর যদি না যাই তাহলে চলে আসবো অফিসে। তো আজকে কী বিষয় নিয়ে আলোচনা করা যায় বলুন তো? হ্যাঁ, বৃষ্টির দিনে আপনি কি খেতে পারেন? বৃষ্টির দিনে আপনি খিচুড়ি খেতে পারেন, গরুর মাংস খেতে পারেন, মুরগির মাংসও খেতে পারেন, তবে অবশ্যই যেটাই করেন না কেন সেটা ঝোল হতে হবে। ঝোল না হলে কিন্তু খাবারটি মজা হবে না, ঠিক আছে? এই জন্য যদি একটু ঝোল হয়, তো সেই ঝোল দিয়ে খিচুড়ি বলেন বা ভাত বলেন, যেটাই বলেন, সেটা খেতে কিন্তু অনেক অনেক মজা লাগে। বৃষ্টি আবার একটু জোরে নেমে গেল, স্বদেশ। হাই, এখন তো ফুল ভিজে যাব মনে হচ্ছে। কি হবে এখন? গাইজ অবস্থা ভয়াবহ, ছাতা না আনলে যা হয়। ইশালা, প্রচুর বৃষ্টি নেমেছে, রাস্তা পার হয়ে গেছে এবং ভিজেও যাচ্ছি, একটু দৌড়াতে হচ্ছে, কিছু করার নেই। অলস হইলে যা হয়, ছাতাটা নিয়ে আসলে কি হইতো বলেন? কোথায়? সামনে চলেন, আর কিছু করার। আলহামদুলিল্লাহ, বৃষ্টির কবল থেকে কিছুটা রেহাই গেলাম। আর সামনে গিয়ে দেখি কি করা যায়, কোন গাড়িতে ওঠা যায় দেখি। বৃষ্টির দিনে ছাতা না আনলে আসলেই সমস্যা। ভাবছি হয়তো ওরকম বৃষ্টি আসবে না, সেজন্য ছাতাটা আনিনি। আর অফিসে ঢুকে গেলে তো 5টা পর্যন্ত আর কোনো ঝামেলা নেই। সবাই অফিস আওয়ার, তো সবাই অফিসে যাচ্ছে, সবাই ব্যস্ত। এটা হচ্ছে আমাদের চৌরাস্তা। গুগলে সার্চ দিলে চলে আসবে। চৌরাস্তা ক্রস করছি। গাড়ি কি সম্ভবত আজকে পাবো না, সিএনজিতে করে চলে যাব, কিন্তু ওখান থেকেও তো ভিজতে হবে, সেটাই চিন্তা করছি। আবার বৃষ্টিটা একটু জোরে নেমে গেল। সিএনজি কই? সিএনজি সামনে থামো ভাইয়া। সিএনজি কোথায়? সিএনজির সামনে থামো। সিএনজি দেখো, সিএনজির সামনে নামা। হ্যাঁ, মামে এই দেখে নামো।
পরিশেষে আলহামদুলিল্লাহ আসলাম। মেঘনাতে তেমন কোনো বৃষ্টি নেই। ঠিক আছে, পরবর্তীতে আবার আসতে সকাল 9টা বাজে অফিসে ইন করি আর বিকাল 5টায় বের হই। অফিস আওয়ারটা কাজের মধ্যে চলে যায় সারাদিনটা, তারপর আবার বাসায়, আবার ব্যস্ততা, আবার দোকান, আবার কাস্টমার, সবটা কেটে যাচ্ছে। বাট একটু বোরিং লাগে। মানে কি বলো, সব কিছু থেকে যদি অ্যাট এ টাইম একটা রেস্ট হতো তাহলে মনে হয় খুব ভালো হতো। সকালে নাস্তা করে বাসা থেকে বের হলাম। বিস্তারিত সব কিছু তো আপনারা দেখলেন, যে ছাতা আনি মোটামুটি ভিজেছি, বাট অতটা না, শুকিয়ে যাবে। আর ভিতরে যেহেতু এসি আছে তো এটা অটোমেটিকলি টেনে নিবে। তো যেহেতু বৃষ্টির সময় আপনার অবশ্যই ছাতা ছাড়া কেউ বের হবেন না, এটা একটা দিক। আর কি বলবো, রিসেন্টলি একটা ঘটনা ঘটে গেল। আপনারা জানেন যে স্বামী স্ত্রীকে টুকরো করে ফেলেছে। তারপরে সিকিউরিটি কেয়ারটেকার যিনি আছেন বিল্ডিংয়ের, তো উনি বাসায় গিয়ে খাটের নিচে ওই পা দেখছে। পা দেখে পরে বুঝতে পারলো যে মানে এখানে বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটেছে। তো যাই হোক, পরে ফ্রিজে স্ত্রীর মাথা পেলো, আরও কিছু টুকরা পেলো, আর বাকি ম্যাক্সিমাম ফ্লাশ করে কমোডের মাধ্যমে সে নিচে মানে যাতে সেফটি ট্যাঙ্কিতে চলে যায়, সেই জন্য সে এই কাজগুলো করলো। আসলে কেন হচ্ছে, তো আজকে খবরটা আমি দেখলাম যে ওখানে বলা হয়েছে যে স্ত্রী নাকি পরকীয়া করতো। তো স্ত্রী পরকীয়া করতো আর স্বামী সেটা জানতে পেরেছে এবং পরবর্তীতে সে এই কাজটা করতে বাধ্য হয়েছে। বর্তমানে মোবাইল দিয়ে এবং টিকটক বলেন বা বিভিন্ন ওয়েবসাইট যেগুলো আছে, আমি যতটুকু দেখছি আর কি, মোটামুটি ছেলেদের তুলনায় মেয়েরা বেশি এই কাজের মধ্যে বেশি জড়িত, পরকীয়ায় বেশি জড়িত, ছেলেদের চেয়ে মেয়েরা বেশি। তো অবশ্যই ফ্যামিলির দিকে নজর রাখতে হবে, কি বলেন? এই জন্য ছেলে হোক, মেয়ে হোক, স্ত্রী হোক, সবার দিকে খুব নজর রাখতে হবে যেন তারা এই ধরনের মানে কার্যকলাপে যেন কোনোভাবেই যুক্ত হতে না পারে। এমনি হবে, মনে হবে কিছুই না, ঠিক হয়ে যাবে, অথবা মনে হচ্ছে একটু কথা বলি বা তাকে কি বলো, তাকে স্মরণ করি বা তার কথা ভাবতে ভালো লাগে। এই ভালো লাগাটাই তো হারাম, আর এই ভালো লাগাটাই তো একসময় মানে বড় ধরনের ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। এই জন্য সতর্ক হয়ে যান সবাই এই বিষয়গুলো থেকে, না হলে এই ধরনের ঘটনা আপনাদের ফ্যামিলিতেও ঘটতে পারে। বুঝতে পারছেন তো? বাড়ির আশেপাশে কিন্তু আপনারা চাইলে, এটা কি ফুল, এদিকে আসেন তো বুলু ভাই, এই যে আমাদের বুলু ভাই, বুলু ভাই বলেন তো এটা কি ফুল? কি ফুল গাছ? চাইনিজ রঙ্গম। এটা কিন্তু অনেক দাম। আমি 250 টাকা না 200 টাকা করে গাছ আমি দেখলাম। খুবই সুন্দর, 12 মাস ধরে মনে হয়। খুবই সুন্দর। দেখেন, এই যে বাড়ির পাশ দিয়ে যদি লাগিয়ে রাখেন না, সব সময় এই ফুলটা থাকবে। আচ্ছা, এটা কি চারা নেওয়া যাবে? একটা বড় চারা, বড় মানে ডাল লাগাইলে হবে? ভাদ্র মাসে, এখন না, কোন সময় লাগাইতে হবে এটা? ভাদ্র আশ্বিন কার্তিক। ভাদ্র আশ্বিন কার্তিক। এটা ওই আরেকটা ফুল যে হয়, বড় যে একটা ফুল হয়, আমরা যে মধু খাই, যে ছোটবেলায় খাইতাম, ওইটা ছিল এক জোড়া, আর এটার নাম হচ্ছে চাইনিজ রঙ্গম। খুবই সুন্দর, আসলে দেখতে অসাধারণ। এটাকে মনে হয় কালার হয়, কয়েকটা কালার। চলে এলাম আবার বাসার কাছে, গাড়ি থেকে নেমে গেলাম। আবার বৃষ্টি, এখন এই যে দেখছেন টিপ করে কিন্তু বৃষ্টি পড়তেছে, দেখছেন? সকালেও বৃষ্টি নিয়ে গেলাম, বিকালেও এখন আবার বৃষ্টি। সম্ভবত গাড়িটা নষ্ট হয়ে গেছে, কাস্টমাররা দাঁড়ায় আছে। মুড়ি থাকলে ঝালমুড়ি খাবো, কিন্তু ঝালমুড়িওয়ালা নেই। দুঃখজনক ব্যাপার, ঝালমুড়ি আর খেতে পারলাম না। সমস্যা নেই, মানে ইচ্ছা করলেই সব কিছু খাওয়া যাবে না, কারণ এরা গ্যাস্ট্রিকের সমস্যা করবে। ইচ্ছা করলে খাওয়া যাবে না, গ্যাস্ট্রিকের প্রবলেম করবে। এটা কার গাড়ি? এত নতুন হলো কিভাবে? দুলাল ভাইয়ের গাড়ি নাকি এটা? এই কই যাস? কথা ক। সামনে হ্যাঁ, এটা দেখতে বাইরে থেকে মসজিদের মতো মনে হয়। আসসালামু আলাইকুম।
এই যে 2টা বিল্ডিংয়ের পরে আপনার মসজিদ, যেতে পারবেন। সালাম আলাইকুম। হ্যাঁ নানা ভাই, কেমন আছেন? ভালো লাগছিনি, ভালো লাগছিনি। আবার বৃষ্টিটা থেমে থেমে আসতেছে। সারাদিন অফিসের ভিতরে ছিলাম, বুঝতে পারিনি বৃষ্টি আসলে দেখতে পাচ্ছি না। ভালো, এই হচ্ছে লাইফ। ঠিক আছে, আজকের মতো ব্লগ এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আগামীকালকে ইনশাল্লাহ আবার নতুন একটি ব্লগ নিয়ে। হ্যাঁ, কেমন আছো? সকালে না তোমার দেখে গেছিলাম, কুকুরটা যে এখন আবার দেখলাম। আসসালামু আলাইকুম হাফেজ সাহেব, আপনি আসছেন? থ্যাংক ইউ ভাইয়া, কেমন আছো? এটা কি ঝালমুড়ি না ফুচকা? তো ফুচকা দাও তো, বানাও দেখি ফুচকা। তোমার ফুচকা কেমন হয়? 2 প্লেট ফুচকা বানা দিবা, পার্সেল বাসা নিব। খুব ভালো করে বানা দিবা, কেমন যেন খুব সুস্বাদু হয় এবং খুব মিষ্টি। ঠিক আছে, তো সব কিছু ভালো মতো মশলা দাও। সব দেওয়া আছে। দুই প্লেট কত? 2 প্লেট 40 টাকা। দাও 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 দাও, 40 টাকা দাও, ভালো করে দাও। কেমন আছেন? আমার যান, কি খাবেন? ফুচকা? উনি বাবা, আপনিও কি ফুচকা খাবেন? লাইক ইট, ডোন্ট লাইক ইট, ওকে। হ্যাঁ, ঝালমুড়ি আছে বাবা। নদী ধরো ধরো, বৃষ্টির মধ্যে দাঁড়াও না। দাঁড়াও। হ্যাঁ হ্যাঁ, নদীতে চাপ হোক, সমস্যা না। চাপ দিয়ে সব শেষ করে ফেলা দরকার আছে। বৃষ্টির সময় বৃষ্টি হবে না, কি হবে? কি গো, তোমরা কই গেছিলা? এটা তো শেষ ভাইয়া, তুই এটা কি দিলি? সব কিছু পরিমাণ মতো দেওয়া হচ্ছে। হ্যাঁ, সব লবণ, টক, এটা তেঁতুলের টক না। তেঁতুল আর আপনার লেবু শুধু। ঠিক আছে, সব শিওর জায়গায় শিওর। খাইবেন, আপনি এটা সাইট্রিক অ্যাসিড দাও নাই তো? না। যে পাওয়া যায়, কিনতে পাওয়া যায়। না সব তো খাইছেন, এটা খাই দিই। আচ্ছা ঠিক আছে ভালো হলে তো ভালোই, আলহামদুলিল্লাহ। ঠিক আছে, ধন্যবাদ। তাহলে প্যাকেট করে দিয়ে দাও। এখন বাসা যাব, করমুর করে খাবো। ঠিক, বাই।